নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করবে 1 থেকে 15 জুলাই 2026-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। চলো দেখে নিই আজকের ভিডিওর ইম্পর্টেন্ট কী কী কারেন্ট অ্যাফেয়ার ছিল। কোশ্চেন মোটামুটি 40টার উপর হবে, তো স্বভাবতই ভিডিওটা একটু বড় হবে, দেখে নেবে। প্রথম কোশ্চেন, সম্প্রতি ভারতের কোন দুজন পরিবেশ সংরক্ষণবাদী হোয়াইটলি অ্যাওয়ার্ড পেয়েছে? ঠিক আছে, যেটাকে হোয়াইটলি অ্যাওয়ার্ডকে গ্রিন অস্কারও বলা হয়ে থাকে। ঠিক আছে, পরিবেশ রিলেটেড একটা অ্যাওয়ার্ড, তো ভেরি ইম্পর্টেন্ট। পারভিন শেখ অ্যান্ড বরখা সুব্বা, যাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। পুরস্কারটা কোথায় থেকে আসে? হোয়াইটলি ফান্ড ফর নেচার, যেটা ইউনাইটেড কিংডম বেসড একটা চ্যারিটি। নেক্সট কোশ্চেন, এটা আরও বেশি ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স। স্পেস কিডস ইন্ডিয়া, যেটা একটা এরোস্পেস রিলেটেড কোম্পানি, ঠিক আছে, এরোস্পেস স্টার্টআপ, তাদের দ্বারা পরিচালিত সম্পূর্ণ নারী চালিত আন্তর্জাতিক চন্দ্র অভিযানের নাম কি? অল গার্লস ইন্টারন্যাশনাল লুনার মিশন। ঠিক আছে, একটা চাঁদে একটা মিশন যাবে, যেটার মধ্যে সব মহিলা থাকবে, এখানে পুরুষের কোনো কিছু থাকবে না, একদম পাইলট থেকে শুরু করে যাবতীয় সব কিছু মহিলা থাকবে, অল ওমেন। তো এখানে এটার আনসারটা হবে অপশান এ, মিশন শক্তি সেট, ভেরি ইম্পর্টেন্ট। তো এখান থেকে ছোট্ট করে দেখে নেবে ডিটেলসগুলি, কারণ অনেকগুলি কোশ্চেন, সবগুলি পরে বলতে গেলে স্টপ করে তোমরা দেখে নেবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, ভারতীয় নারী ক্রিকেট দল সম্প্রতি কোন বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছে? তো এখানে আনসারটা হবে অপশন ডি, লস অ্যাঞ্জেলস 2028 অলিম্পিক গেম। লস অ্যাঞ্জেলেসে যে 2028 যে অলিম্পিক গেম হবে, সেটাতে ভারতীয় মহিলা ক্রিকেট দল যোগ্যতা অর্জন করেছে T20 ইভেন্টের জন্য। ঠিক আছে, এখানে কোন ইভেন্টের জন্য সিলেক্ট হয়েছে জিজ্ঞেস করলে T20 ইভেন্ট। নেক্সট কোশ্চেন, এই স্কিম নিয়ে কিন্তু কোশ্চেন একটা থাকবেই আগামী দিনে কোশ্চেন পেপারে 100%। যে যতটুকু জানতে পারো এই কোশ্চেন এই স্কিম রিলেটেড। ঠিক আছে, এটা মনরেগার পরিবর্তে নতুন স্কিমে এসছে। ঠিক আছে, কোশ্চেন পেপারে একটা আসবেই আসবে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি VBG রামজি স্কিমের আওতায় নতুন মজুরি কত নির্ধারণ করেছে? সেন্ট্রাল গভর্নমেন্ট একটা মিনিমাম একটা ওয়েজ নির্ধারণ করেছে। ঠিক আছে, মিনিমাম একটা মজুরি নির্ধারণ করেছে, সেটা হচ্ছে 300 টাকা। সেন্ট্রাল গভর্নমেন্ট এর কম কিন্তু হবে না। এবার স্টেট বেসড, কোনো স্টেট এর চেয়ে 300 বেশি করতে পারে, 350 করতে পারে, 400 করতে পারে, নো ম্যাটার, কিন্তু 300 মিনিমাম। আর ফুল ফর্মটা জেনে রাখবে, ফুল ফর্ম জিজ্ঞেস করলে ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। ঠিক আছে, আরও কোশ্চেন আসবে এই রিলেটেড, আরও কোশ্চেন আছে তোমাদের জন্য এই রিলেটেড। ঠিক আছে, ইম্পর্টেন্ট, যখন আসবে দেখিয়ে দেবো। 2026 সালের জুন মাসে মোট জিএসটি সংগ্রহ কত ছিল? যাদের ইন্ডিয়ান ইকোনমি পার্ট আছে, কোশ্চেন পেপারের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে হিমাচল প্রদেশের কতগুলো ঐতিহ্যবাহী পণ্যকে ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ প্রদান করা হয়েছে? অপশান ডি 8টা। কী কী জিনিসগুলি পরে নেবে, কারণ এখান থেকে একটা একটা পণ্যের বা একটা আইটেমের নাম দিয়েও কোশ্চেন করতে পারে। জিআই ট্যাগ রিলেটেড কোশ্চেন কিন্তু ত্রিপুরার কোশ্চেন পেপারে দেখা গেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব কে করেছিলেন? কোন দুইজন সেখানে প্রতিনিধিত্ব করেছিলেন? তো এখানে আনসারটা হবে পবিত্র মার্গারিটা অ্যান্ড সৈয়দ আতা হোসেন। তারা কে? তারা হচ্ছে একজন হচ্ছে মিনিস্টার স্টেট ফর এক্সটার্নাল অ্যাফেয়ার, আরেকজন হচ্ছে বিহার গভর্নর। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে কোন ভারতীয় নারী ক্রীড়াবিদ মহিলাদের লং জাম্পে অঞ্জু ববি জর্জের 22 বছরের পুরনো জাতীয় রকেট ব্যাঙ্গে ইতিহাস গড়েছেন? ঠিক আছে, বা কে 2026 সালের জুলাই মাসে লং জাম্পে নতুন রেকর্ড তৈরি করেছে, ন্যাশনাল রেকর্ড তৈরি করেছে? তো এখানে আনসারটা হবে NC সুজন।
অপশন বি। এখান থেকে ছোট্ট করে দেখে নেবে। আগের রেকর্ড ছিল অঞ্জু ববি জর্জের রেকর্ড ছিল 6.83 সেন্টিমিটার, এটাকে ভেঙে 6.88 মিটার করা হয়েছে। ঠিক আছে, দেখে নেবে। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের কোন জেলায় HPCL রাজস্থান রিফাইনারি লিমিটেডের উদ্বোধন করেছেন? প্রাইম মিনিস্টারের ইনোগ্রেশন কিন্তু ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সগুলিতে দেখা গেছে, এক্সামগুলিতে। এখানে আনসারটা হবে বালোত্রা। বালোত্রা, যেটা হচ্ছে পাঁচপাদ্রে, যে মেন লোকেশন এক্সাক্ট পয়েন্ট সেটা হচ্ছে পাঁচপাদ্রা ধরে ওই জায়গাটাকে। ঠিক আছে, আর বালোত্রা হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে কেইকো ফুজিমোরি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? আনসারটা হবে পেরু, অপশন সি। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে কোন শহরটি ব্রিক্স উইমেন্স ওয়ার্কিং গ্রুপ মিটিং 2026-এর আয়োজন করেছে? কোচি, কেরালা। থিম কী ছিল? ব্রিক্স একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, সেখান থেকে দেখে নেবে থিমটা। থিমও জিজ্ঞেস করতে দেখা গেছে সাবমিটের। নেক্সট কোশ্চেন, ইংল্যান্ডকে পরাজিত করে কোন দেশ ICC নারী T20 বিশ্বকাপ 2026-এর শিরোপা জিতেছে? ভেরি ইম্পর্টেন্ট, কাকে পরাজিত করে জিতেছে আর কোন দল জিতেছে? ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আনসারটা হবে অস্ট্রেলিয়া। কোশ্চেন পেপারে থাকার মতো একটা কোশ্চেন, যারা হাইকোর্টে গ্রুপ ডি এক্সামের প্রিপারেশন করছো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ স্পোর্টস থেকে 2-3টা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গ্রুপ ডির এক্সামে দেখতে পাবে। বিশেষ করে DRW যে এক্সামগুলি হয় সেখানে কিন্তু স্পোর্টস থেকে 2 থেকে 3টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, দেখে নেবে। ঠিক আছে, ফাইনাল ম্যাচ কোথায় হয়েছে? ফাইনাল ম্যাচ লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, লন্ডনে। আর এটা যৌথভাবে আয়োজন করেছে ইংল্যান্ড এবং ওয়েলস মিলে আয়োজন করেছে টুর্নামেন্টটা। নেক্সট কোশ্চেন, সম্প্রতিকে সংস্কৃত রত্নভাণ্ডার ভাওয়াইয়ার ইতিবৃত্ত বইটি প্রকাশ করেছেন? তখন আনসারটা হবে উপরাষ্ট্রপতি। আর বইটি লেখককে 2জন MP মিলে বইটা লিখেছেন জিজ্ঞেস করলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, গ্লোবাল স্কিল চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া 2026-এ ভারত কতগুলো পদক জিতেছে? এটা একটা মেধাভিত্তিক প্রতিযোগিতা। ঠিক আছে, গ্লোবাল স্কিল চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া 2026। তো ভারত এখানে 5টা পদক জিতেছে। ঠিক আছে, 5টার মধ্যে 3টা হচ্ছে গোল্ড মেডেল, 2টো সিলভার, 1টি ব্রোঞ্জ মেডেল পেয়েছে। এটা হচ্ছে আন্তর্জাতিক, একটা ইন্টারন্যাশনাল লেভেলের আন্তর্জাতিক বৃত্তিমূলক ও বাণিজ্য প্রতিযোগিতা। ঠিক আছে, আয়োজন করা হয়েছিল উলঙ্গং, নিউ সাউথ ওয়েলস সিটিতে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দুটি রাজ্য নতুন দিল্লিতে যমুনা জল প্রকল্প এর জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? ঠিক আছে, যমুনা জল বন্টন নিয়ে ডিসপিউট যেন না হয় তার জন্য একটা চুক্তি স্বাক্ষর করা হয়েছে। তো সেটা করেছে রাজস্থান এবং হরিয়ানা। এখান থেকে দেখে নেবে ছোট্ট করে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারের জন্য আসবেই আসবে এরকম একটা টপিক। ডিজিটাল শাসন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে 2026 সালের 30 জুন নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন নতুন পোর্টাল ও কার্ড উদ্যোগের সূচনা করেছেন? ভেরি ইম্পর্টেন্ট টপিক, কারণ FCRA তোমরা কিন্তু দেখেছো সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। আর যেহেতু এত বহুল চর্চিত একটা বিষয়, একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো কোশ্চেন পেপারে কিন্তু কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়েও আসতে পারে। ঠিক আছে, তো যে কার্ড এবং যে পোর্টাল চালু করেছে, একটা হচ্ছে FCRA 2.0 পোর্টাল, আর একটা হচ্ছে EOCI কার্ড চালু করেছে। ঠিক আছে, এখন এগুলির ডিটেলসগুলি পরে রাখতে হবে তোমাদের। ডিটেলসগুলি থেকে পরে রাখলে কোশ্চেন, যে কোনো কোশ্চেন আনসার করতে পারবে। FCRAটা কি? FCR হচ্ছে FCR হচ্ছে ফরেন, ফুল ফর্মটাও জেনে রাখতে হবে, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। এর মাধ্যমে যে চ্যারিটি ফান্ডগুলি থাকে
অনুদান বিষয়ক যে অনুদান গ্রহণকারী যে বৈদেশিক কোনো সংস্থা যে অনুদান পাঠায়, এবার সেই অনুদানগুলি তারা ইচ্ছামতো পাঠাতে পারবে না, ঠিক আছে? এখান থেকে তোমরা এখান থেকে পড়ে নেবে, যার মধ্যে সরকারের নজর থাকবে, সরকারকে প্রপার ডাটা দিতে হবে, যখন চাইবে তখন ডাটা দিতে হবে, ঠিক আছে? তো ভেরি ইম্পর্ট্যান্ট একটা স্কিম। আরেকটা হচ্ছে যারা প্রবাসী, বাইরে কাজ করে চাকরি করে আসা যাওয়া থাকতে হয় তাদের জন্য, ঠিক আছে? কার্ড হলো প্রবাসীদের জন্য ভারত সরকার চালু করে একটি ডিজিটাল সংস্করণ, যা ফিজিক্যাল কাগজের বা ওসিআই বুকলেটের বিকল্প। মানে তোমার যদি হঠাৎ কোনো একটা ডকুমেন্টস ফিজিক্যালি দেখানোর প্রয়োজন পড়তো, এবার এই কার্ডটা চালুর পরে, ওসিআই কার্ড চালুর পরে আর দেখা দেবে, এবার মোবাইলে ডিটেলস রেখে দিলে হবে, মোবাইল থেকে দেখিয়ে দিলে হবে। ইমিগ্রেশন যেখানে চেকিং করে কাগজপত্র, ফিজিক্যাল কপি না থাকলে কার্ডটা দেখালেও হবে, এরকম একটা অপশন রেখেছে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার আসার মতো। নেক্সট কোশ্চেন, সমগ্র ভারতে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন আইন 2025 কবে কার্যকর হয়? ভেরি ইম্পর্টেন্ট, আসবে কোশ্চেনে। 1 জুলাই 2026 থেকে এই VVG রামজি 1/2025 কার্যকর হয়েছে। ডেট হচ্ছে 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। আর কেন্দ্র সরকার 300 টাকা মিনিমাম মজুরি ধার্য করেছে, ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কোন গ্রাম প্রথম এটা লাগু করে দিয়েছে, ঠিক আছে? ফার্স্ট এটা লাগু হয়ে গেছে, কোন গ্রাম করেছে? এটা হচ্ছে মুক্কাভারিপল্লী, তিরুপতি ডিস্ট্রিক্ট, অন্ধ্রপ্রদেশ, যারা যে ভিলেজ প্রথম এটা লাগু করেছে, মনে রাখতে হবে, ঠিক আছে? প্রথম ভিলেজ। নেক্সট কোশ্চেন, জাতীয় পরিসংখ্যান অফিসের প্রতিবেদন অনুযায়ী 2025 সালের ভারতের বেকারত্বের হার কত ছিল? 2025 সালে ভারতের বেকারত্বের হার ছিল 3.1%। ভেরি ইম্পর্টেন্ট একটা ডাটা কম্পিটিটিভ এক্সামের জন্য। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামের কাছ থেকে কে 2026 লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করেছে? আনসারটা হবে সুনীল ভারতী মিত্তল, ঠিক আছে? 2026 লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছে। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, খুবই একটা ইম্পর্টেন্ট প্রাইজ, গুরুত্বপূর্ণ প্রাইজ, কোশ্চেন পেপারে জিজ্ঞেস করে। তো বুকার প্রাইজের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? 2027 সাল থেকে আন্তর্জাতিক বুকার পুরস্কার, যেটা ইন্টারন্যাশনাল বুকার্স প্রাইজ, যেটা তার নতুন নাম কি হবে? তো এখানে আনসারটা হবে অপশন বি, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ থাকবে, এর আগে বুকম্যান কথাটা যুক্ত হবে, ঠিক আছে? বুকম্যান ফাউন্ডেশন এই বুকার প্রাইজ, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের দায়িত্ব নিয়েছে, ঠিক আছে? তো দায়িত্ব নিতে তারা তাদের ফাউন্ডেশনের নামটা আগে জুড়ে দিয়েছে, ঠিক আছে? বুকম্যান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। তো এতে কি হবে, আগে এটা হচ্ছে বুকার প্রাইজটা হচ্ছে যারা বিভিন্ন ওয়ার্ল্ডের নানা রকমের অনেক ভাষীর মানুষ আছে, তো সবাই প্রত্যেকে নিজ নিজ ভাষায় বই লেখে। তো এই বইগুলিকে ইন্টারন্যাশনাল করার জন্য ওই যে আঞ্চলিক ভাষাটা তাকে ইংলিশে ট্রান্সলেট করে দেয়, ঠিক আছে? যে ট্রান্সলেট করে দেয় তাকেই এই পুরস্কারটা দেওয়া হয়। যে ভালো ট্রান্সলেট করে এবং গুরুত্বপূর্ণ বই ট্রান্সলেট করে তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়। এবার কী হবে, যে বইয়ের মালিক তাকেও দেওয়া হবে 50,000 পাউন্ড, ব্রিটিশ পাউন্ড, এবং যে ট্রান্সলেট করবে সেও 50,000 পাউন্ড পাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সম্প্রতি জার্মানির সুহলে অনুষ্ঠিত ISSF জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন 2026-এ পদক তালিকায় কোন দেশ শীর্ষস্থান অধিকার করেছে? তখন আনসারটা হবে ইন্ডিয়া, ভেরি ইম্পর্টেন্ট, দেশের পরিপ্রেক্ষিতে শুটিং চ্যাম্পিয়ন, ঠিক আছে? ISSF জুনিয়র চ্যাম্পিয়ন। তো ভারত কতটি পদক জিতেছে? মোট 25টা মেডেল জিতেছে, 25টা মেডেল জিতে পদক তালিকায় শীর্ষে, 7টা গোল্ড, 8টা সিলভার, 10টা ব্রোঞ্জ। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে ভারত ও ইন্দোনেশিয়া ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোন দুটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহের জন্য প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে? তো এখানে আনসার হবে ব্রহ্মোস এবং অস্ত্র মিসাইল। ব্রহ্মোস সুপারসনিক মিসাইল, অস্ত্র হচ্ছে এয়ার টু এয়ার মিসাইল। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইন্দোনেশিয়ার কোন সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে? আনসারটা হবে অপশন সি, বিনতাং আদিপূর্ণা অফ দ্য রিপাবলিক অফ ইন্দোনেশিয়া। নেক্সট কোশ্চেন,
2026 সালের জুলাই মাসে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়াতে বা উত্তর কোরিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এখানে আনসারটা হবে সঞ্জীব জৈন। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে নেপালের কোন বৌদ্ধ মঠটি 2025 সালের ইউনেস্কো এশিয়া প্যাসিফিক পুরস্কার লাভ করেছে? তো ইউনেস্কো এশিয়া পুরস্কার লাভ করেছে জ্যেষ্ঠ বর্ণ মহাবিহার। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য 2026 সালের নভেম্বরে 8ম খেলো ইন্ডিয়া ইউথ গেমসের আয়োজন করবে? ভেরি ইম্পর্টেন্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। তেলেঙ্গানাতে আয়োজিত হবে খেলো ইন্ডিয়া ইউথ গেম 8ম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা সাবমিট, নেটো সাবমিট টুমিট নিয়ে কোশ্চেন করতে দেখা যায়। 2026 সালের জুলাই মাসে 36তম নেটো শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? আনকারা, তুর্কি। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সংসদে ভাষণ দিয়ে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে কৃতিত্ব অর্জন করেছেন? ঠিক আছে, ফার্স্ট কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ওই দেশের সংসদে ভাষণ দিয়েছে। তো এখানে আনসারটা হবে ইন্দোনেশিয়াতে গিয়ে তিনি সংসদে ভাষণ দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে জিআই ট্যাগ প্রাপ্ত শীর্ষা কিনো ফলটি কোন রাজ্যের অন্তর্গত? কমলা মতো দেখতে যে কিনো, শীর্ষা কিনো, যেটা নাম হচ্ছে শীর্ষা কিনো, সেটা কোন রাজ্যের ফল যেটা সম্প্রতি জিআই ট্যাগ অর্জন করেছে বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেয়েছে? সেটা হচ্ছে হরিয়ানার ফল। ঠিক আছে, এবার শীর্ষা কিনু কেউ যদি বলে এই রাজ্যের ওই রাজ্যের বললে হবে না, শীর্ষা কিনু হরিয়ানার, কারণ এখানে জিআই ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, 1 জুলাই 2026 তারিখে কে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? ভেরি ইম্পর্টেন্ট, যাদের ইকোনমি দরকার, ব্যাংকিংয়ের জন্য যারা প্রিপারেশন করো এক্সামের, তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আনসারটা হবে জাইলস থমসন। কোন দেশ থেকে? হি ইজ ফ্রম ইউনাইটেড কিংডম। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে ব্রিক্স নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক 2026 কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? কোচি, কেরালা। কোশ্চেনটা দুইবার হয়ে গেছে, ঠিক আছে, এক্সট্রিমলি সরি। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে ভারত কোন দেশে মানস ও মহাভারত বিষয়ক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সিভিলাইজেশনাল স্টাডিজ এর উদ্বোধন করেছেন? ঠিক আছে, মানস হচ্ছে ওই দেশের একটা, ওদের কোশ্চেনের আনসারটা আগে বলে দিয়ে, কোশ্চেনের আনসারটা আগে বললে বুঝতে সুবিধা হবে বিষয়টা, ঠিক আছে। তো কোশ্চেন হিসেবে কোশ্চেনের আনসারটা হবে তো এখানে মানস হচ্ছে কিরগিজস্তানের একটা মহাকাব্য, আর মহাভারত হচ্ছে ভারতের মহাকাব্য। তো এবার এই যে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সিভিলাইজেশনাল স্টাডিজ যে সেন্টারটা উদ্বোধন করেছে ভারত সেখানে, তো তারা এই দুটোটা মহাকাব্য নিয়ে রিসার্চ করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট আরেকটা ডাটা, গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের অবস্থান কত? 125তম, ঠিক আছে। এটা কোথায় থেকে রিপোর্টটা বের হয়? টিপিএসসিতে এই রিপোর্টগুলি কোথায় থেকে বের হয় জিজ্ঞেস করে কোশ্চেন, ঠিক আছে। এখানে হচ্ছে গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ সুইডেন হচ্ছে সবার উপরে টপ, তারপর হচ্ছে গ্লোবাল গ্লোবাল সিটিজেন সলিউশন যারা এই রিপোর্টটা বের করে। নেক্সট কোশ্চেন, মহিলাদের ওপেন টেনিসের একটা ইম্পর্ট্যান্ট শিরোপা, এটা হচ্ছে উইম্বলেডন। তো উইম্বলেডন 2026 উইমেন সিঙ্গেল টাইটেল নারীদের একক শিরোপা কে জিতেছে? এখানে আনসারটা হবে লিন্ডা নস্কোভা।
কোন দেশ থেকে? চেক রিপাবলিক। নেক্সট, হরিলা 2026 সালের জুলাই মাসে ভারতের কোন রাজ্যে একটি বিশিষ্ট ঐতিহ্যবাহী উৎসব হরেলা উদযাপিত হয়েছিল? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের বিশেষ করে যারা কুমাউন এবং যারা ঘারওয়াল যে রিজন যে আছে তাদেরই এই উৎসব। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট, 2026 সালের জুলাই মাসে প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল থানি কোন দেশের আমির হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? ঠিক আছে, যিনি মারা গেছেন সম্প্রতি। আর ওনার মৃত্যুতে আমাদের যে রাষ্ট্রীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ সেটা কিন্তু হাফ ডাউন করা হয়েছিল। ঠিক আছে, ওনাকে সম্মান দেওয়ার্থে। তো বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ ওই হিসাবে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে তিনি কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট কোশ্চেন, EIU গ্লোবাল লায়াবিলিটি ইন্ডেক্স 2026 এ কোন শহরটি বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে স্থান পেয়েছে? ঠিক আছে, লাইভেবল সিটি। তো এখানে আনসারটা হবে অপশন সি, কোপেনহেগেন, ডেনমার্ক। ঠিক আছে, লাইভেবল সিটি। আর এই লাইভেবল সিটি ইন্ডেক্সে আমাদের যে সিটির অবস্থা, দিল্লি 120তম, মুম্বাই 121তম, চেন্নাই 123তম এবং বেঙ্গালুরু 127তম। নেক্সট কোশ্চেন, প্রবীণ নেপথ্য গায়িকা এস জানকী যিনি 2026 সালের জুলাই মাসে প্রয়াত হন, তিনি নিচের কোন উপাধিতে ব্যাপকভাবে পরিচিত ছিলেন? মেলোডি কুইন অফ ইন্ডিয়া, নাইটিঙ্গেল অফ সাউথ ইন্ডিয়া, কুইন অফ গজলস, ভারত কোকিলা। তো এখানে আনসারটা হবে নাইটিঙ্গেল অফ সাউথ ইন্ডিয়া নামে তিনি পরিচিত ছিলেন, এস জানকী, যিনি সম্প্রতি মারা গেছেন। নেক্সট কোয়েশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি 2026 সালের জুলাই মাসে কতজন ক্রিকেটারকে আইসিসি হল অফ ফেম তালিকায় যুক্ত করেছে? তখন আনসারটা হবে 3 জন। 3 জন কারা কারা? একজন হচ্ছে সৌরভ গাঙ্গুলি, আরেকজন অঞ্জুম চোপড়া, আমাদের মহিলা ক্রিকেটার প্রাক্তন ক্যাপ্টেন, আরেকজন হচ্ছে কেভিন পিটারসন, ইংল্যান্ডের। ঠিক আছে, তো সৌরভ গাঙ্গুলিকে নিয়ে স্পেসিফিক কোশ্চেন করতে পারে, ভারতের কোন ক্রিকেটার হল অফ ফেমে স্থান পেয়েছে, তাহলে সৌরভ গাঙ্গুলি। নেক্সট কোশ্চেন, কলম্বিয়ায় অনুষ্ঠিত 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড 2026, ইংলিশে হলে 56 ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড 2026 কোথায় আয়োজিত হয়েছিল? অলিম্পিয়াতে। সেখানে কতটা গোল্ড মেডেল পেয়েছে ইন্ডিয়া? দেখেন আনসারটা হবে ইন্ডিয়া সেখানে 5টা গোল্ড মেডেল পেয়েছে। কারা কারা পেয়েছে কেউ নাম দেখতে চাইলে এখান থেকে দেখে নেবে কোন স্টেটের কারা কারা পেয়েছে। নেক্সট কোশ্চেন, এরো ইন্ডিয়া 2027 একটা এয়ার শো। ঠিক আছে, বিগেস্ট এয়ার শো, এশিয়ার বৃহত্তম এয়ার শো। এশিয়া মহাদেশে এর চেয়ে বড় এয়ার শো হয় না। 16তম সংস্করণটি কোন স্থানে অনুষ্ঠিত হবে? এরো ইন্ডিয়া 2027। তো এখানে আনসারটা হবে ইয়েলাহাঙ্কা এয়ারস্পোর্টস স্টেশন, বেঙ্গালুরু। কবে থেকে কবে? ফেব্রুয়ারি 8 থেকে 12, 2027 সালের। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী মোদী 2026 সালের জুলাই মাসে কোন স্থানে সিজি সেমি আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি ও টেস্টিং কেন্দ্রের উদ্বোধন করেছেন? তো এখানে আনসারটা হবে সানন্দ, গুজরাট। নেক্সট কোশ্চেন, এটা সবাই জানো, ইজি কোশ্চেন। যারা ফুটবল দেখো তারা, নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা দিয়েছেন, তিনি কোন দেশের হয়ে খেলতেন? তো এখানে আনসারটা হবে ব্রাজিল। নেক্সট, 2026 সালের জুলাই মাসে 16তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন ইন্ডিয়া জাপান অ্যানুয়াল সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লি। নেক্সট কোশ্চেন, উত্তরপ্রদেশ সরকার শাহজাহানপুর জেলার জালালাবাদ শহরের জন্য
কোন নতুন নাম অনুমোদন করেছে? জালালাবাদ শহরের নাম পরিবর্তন করা হবে উত্তরপ্রদেশের। তো এখানে আনসারটা হবে পরশুরামপুরী। পরশুরামপুরী রাখা হবে, ঠিক আছে। ভগবান পরশুরামের জন্ম এখানে ধরে নেওয়া হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, জাতিসংঘ এসডিজি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তো জাতিসংঘ এসডিজি সূচক 2026-এ ভারতের অবস্থান কি? 94th। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে ফ্লোরিডার টাম্পায় অনুষ্ঠিত আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান অফ ইন্ডিয়ান অরিজিন এর 44তম বার্ষিক সম্মেলনে কাকে এএপিআই হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে? এএপিআই হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? এখানে আনসারটা হবে অপশন বি, নীতা আম্বানিকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এএপিআই হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড, নীতা আম্বানি, মুকেশ আম্বানির স্ত্রী। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে কোন দেশ লং মার্চ 4B রকেটের মাধ্যমে মহাসাগর বিষয়ক উপগ্রহ যেটার নাম হচ্ছে HY-2E কে কক্ষপথে উৎক্ষেপণ করেছে? কোন দেশ? তো এখানে আনসারটা হবে চায়না। এটা মহাসাগর বিষয়ক বা ওশিয়ানোগ্রাফিক স্যাটেলাইট যেটার নাম হচ্ছে HY-2E, তো সেটা চায়না প্রেরণ করেছে জুলাই মাসে। রকেট হচ্ছে লং মার্চ 4B, যে রকেটের মাধ্যমে পাঠানো হয়েছে। নেক্সট কোশ্চেন, উপজাতীয় শিল্পকলা, সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্যবাহী জ্ঞান সংরক্ষণের লক্ষ্যে কোন ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে? তো এখানে আনসারটা হবে ট্রাইবেল এক্স। এটাও ভেরি ইম্পর্টেন্ট হতে পারে, কারণ গভর্নমেন্টের স্কিম কোশ্চেন পেপারের জন্য ইম্পর্টেন্ট থাকে। তো এখানে আনসারটা হবে ট্রাইবেল এক্স, আর সেটা লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ ট্রাইবেল অ্যাফেয়ার্সের পক্ষ থেকে। কমনওয়েলথ গেম, ভেরি ইম্পর্টেন্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। কোন শহর কমনওয়েলথ গেম 2026-এর আয়োজন করবে? গ্লাসগো, স্কটল্যান্ড। এটা জুলাই মাসের 23 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে ইন্দোনেশিয়া সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির কোন মন্দির চত্বর পরিদর্শন করেছিলেন বা দেশের কোন মন্দিরটি পরিদর্শন করেছিলেন? তো এখানে আনসারটা হবে প্রাম্বানান টেম্পল, প্রাম্বানান মন্দির পরিদর্শন করেছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, প্রগতি ইনিশিয়েটিভ কোন কেন্দ্রীয় মন্ত্রী 2026 সালের জুলাই মাসে প্রগতি উদ্যোগ বা প্রগতি ইনিশিয়েটিভ চালু করেছিলেন? তো এখানে আনসারটা হবে শিবরাজ সিং চৌহান। প্রগতি কথার ফুল ফর্ম আর প্রগতি স্কিম কি? নেক্সট কোশ্চেন, 2026 সালের জুলাই মাসে সঙ্গীত নাটক একাডেমি কর্তৃক কে উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2025-এর জন্য নির্বাচিত হয়েছিলেন? তো উস্তাদ বিসমিল্লাহ খান পুরস্কার দেওয়া হবে আচার্য রণছোড়লাল গোস্বামী। বাংলা স্পেলিং করা আছে নিচে, তোমাদের জন্য এখানে দেখতে পারো, ঠিক আছে। তিনি কোথায় থেকে? আহমেদাবাদ থেকে। নেক্সট কোশ্চেন, হ্যাপি সিটি ইন্ডেক্স 2026-এর শীর্ষ 10-এ কোন ভারতীয় শহর স্থান পেয়েছে? হ্যাপি সিটি ইন্ডেক্স এটা গ্লোবাল ইন্ডেক্স, ঠিক আছে, যেখানে যে সিটিগুলি হ্যাপি, মানুষ হ্যাপি, সব কিছু হ্যাপি। তো হ্যাপি সিটি ইন্ডেক্সে যে সেরা 10-এর মধ্যে এন্ট্রি পেয়েছে সেটা হচ্ছে জয়পুর, রাজস্থানের জয়পুর হ্যাপি সিটি ইন্ডেক্সে স্থান পেয়েছে, মানে হ্যাপি সিটি। ভারতের আর যতগুলো সিটি আছে বড় বড়, কোনোটাই হ্যাপি না, ঠিক আছে। 6th র্যাঙ্ক গ্লোবালি, সারা বিশ্বে 6 নম্বর স্থানে আছে। নেক্সট কোশ্চেন, এশিয়ান টেনিস ফেডারেশন এর প্লেয়ার অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? প্লেয়ার অ্যাম্বাসেডর হিসেবে লিয়ান্ডার পেজকে নির্বাচিত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় উদ্যোগটি WSIS প্রাইজ 2026 পেয়েছে? তো এখানে আনসারটা হবে সমৃদ্ধ গ্রাম, যে উদ্যোগটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তাকেই এই পুরস্কারটা দেওয়া হয়েছে, ঠিক আছে।
বা এরকমও জিজ্ঞেস করতে পারে, যদি জিজ্ঞেস করে ভারত সরকারের কোন ডিপার্টমেন্টকে WSIS প্রাইস 2026 দেওয়া হয়েছে, তাহলে ভারত সরকারের টেলিকম বিভাগকে বা ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনকে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। 2026 সালের জুলাই মাসে WTO কথা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো WTO ইয়ং ট্রেড লিডার্স 2026 এর জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? তো ইয়ং ট্রেড লিডার্স হবে অক্ষত শর্মা ফ্রম হিমাচল প্রদেশ। WTO ইয়ং লিডার্স 2026। নেক্সট কোয়েশ্চেন। ইন্ডিয়া অস্ট্রেলিয়া অ্যানুয়াল সামিট বা ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে আনসারটা হবে মেলবোর্ন, অস্ট্রেলিয়াতে। খুবই হাইলাইটেড ছিল বিষয়টা, কোশ্চেন পেপারে আসতে পারে, কারণ সম্মেলনগুলো নিয়ে কিন্তু কোশ্চেন করে। এই ছিল আজকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। ভালো লাগলে লাইক করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে নেক্সট ভিডিওর জন্য।